রাত 9:30 আমরা পৌঁছালাম হাওড়া স্টেশনে। বন্ধুরা, চলেছি হাওড়া থেকে পুরী। আজ থাকছে 1, 2, 8, 3, 7 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপারে যাত্রার অভিজ্ঞতা। হাওড়া থেকে বর্তমানে যে কটি ট্রেন পুরী যাচ্ছে তার মধ্যে এই ট্রেনটিতে খুব কম খরচে পুরী পৌঁছানো যায়। ট্রেন ছাড়তে এখনো ঘন্টাখানেক সময় বাকি। প্ল্যাটফর্মে বসেই হালকা টিফিন করছি। রাত 10টা ট্রেন প্রবেশ করছে প্ল্যাটফর্মে। হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস সপ্তাহের সব দিন রাত 10:35 হাওড়া থেকে যাত্রা শুরু করে যাত্রা শেষ করে উড়িষ্যার পুরীতে পরের দিন সকাল 7:30। হাওড়া থেকে পুরীর দূরত্ব প্রায় 500 কিলোমিটার। এই দূরত্ব অতিক্রম করতে ট্রেনটি সময় নেয় 8 ঘন্টা 55 মিনিট। ট্রেনটিতে জেনারেল, স্লিপার, থার্ড ইকোনমি, থার্ড এসি, সেকেন্ড এসি, ফার্স্ট এসি মিলিয়ে মোট 20টি কোচ আছে। এটা হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের ইঞ্জিন। ইঞ্জিনের পরই আছে একটি জেনারেল কোচ। এই ট্রেনে জেনারেলে পুরী যাওয়ার খরচ প্রায় 180 টাকা। ট্রেনটির হাওড়া থেকে পুরীর স্লিপারের ভাড়া 340 টাকা, থার্ড ইকোনমি 815 টাকা, থার্ড এসি 880 টাকা, সেকেন্ড এসি 1235 টাকা, ফার্স্ট এসি 2050 টাকা। 1, 2, 8, 3, 7 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের কোচের গঠন। রাত 10:35 ট্রেন ছাড়ল হাওড়া। হাওড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টেশন খড়গপুর। হাওড়া থেকে খড়গপুরের দূরত্ব 116 কিলোমিটার। ট্রেনের স্লিপারেও নেই কোনো অবাঞ্ছিত যাত্রী এবং কোচটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। প্রায় মিনিট 10 হলো ট্রেন ছেড়েছে। ইতিমধ্যেই আমরা ব্যস্ত হয়ে পড়লাম রাতের খাবার খেতে। আজ রাতে আমরা খাচ্ছি বাড়ি থেকে আনা খাবার। আজ রাতে আমি খাচ্ছি রুটি, ফুলকপির তরকারি ও মিষ্টি। সবই মায়ের হাতের তৈরি, স্বাদই আলাদা। ট্রেন জার্নিতে আমি এরকম খাবারই চাই। খাবার খেয়ে ছেলে ও ছেলের মা শোয়ার ব্যবস্থা করছে, কিন্তু আমি ঘুমাবো না, দেখাবো রাতের ট্রেন যাত্রা। রাত 1:20 ট্রেন পৌঁছালো খড়গপুর। এখানে ট্রেন বিরতি নেবে 5 মিনিট। রাত 1:25 ট্রেন ছাড়ল খড়গপুর। খড়গপুর পশ্চিম মেদিনীপুরের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। বর্তমানে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দিক থেকে এটি ভারতের 4র্থ দীর্ঘতম রেল স্টেশন।
রাত 1:30 বেজে গিয়েছে। ট্রেনের প্রায় সব যাত্রী ঘুমাচ্ছেন, আর আমি উপভোগ করছি রাতের ট্রেন যাত্রা। ভালোই লাগছে। ট্রেন এখন ভালো গতিতেই চলছে। রাত 1:45 আমরা পৌঁছালাম বালাসোরে। হাওড়া থেকে ট্রেন চলে এসেছে 234 কিলোমিটার। বালাসোরে ট্রেন প্রায় মিনিট 5 দাঁড়িয়ে আবার চলতে শুরু করল। বালাসোর উড়িষ্যার ব্যস্ততম রেল স্টেশন হলেও রাতে স্টেশনটি ভীষণ ফাঁকা ও নিস্তব্ধ লাগছে। রাতে চেনা স্টেশনটিকে ভীষণ অচেনা লাগছে। ভোর 4:43 ভদ্রক জাজপুর হয়ে ট্রেন পৌঁছালো কটকে। কটক উড়িষ্যার প্রাচীনতম গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলোর মধ্যে একটি। এখানে খাবারের জন্য বিভিন্ন স্টল ও যাত্রার প্রয়োজনীয় সকল জিনিসপত্র পাওয়া যায়। সকাল 5:30 ট্রেন ভুবনেশ্বরে। এটা ভুবনেশ্বরের 4 নম্বর প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আছে স্টল। স্টলে চা কফি ছাড়াও অন্যান্য জিনিস পাওয়া যাচ্ছে। ভুবনেশ্বরে ট্রেন মিনিট 5 বিরতি নিয়ে আবার চলতে শুরু করলো। ভুবনেশ্বরের পরে ট্রেন আবার দাঁড়াবে খুর্দা রোডে। সকাল হয়েছে। দেখে নি সকালের সবচেয়ে প্রয়োজনীয় জায়গাটি। দেখছি ট্রেনের টয়লেটটি এখনো ঠিকঠাকই আছে। সকাল 6টা ট্রেন খুর্দা রোডে। খুর্দা রোড উড়িষ্যার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। দিনে প্রায় 300টির বেশি ট্রেন এই স্টেশন হয়ে যায়। ভারতীয় রেলওয়েতে মোট 17টি জোন আছে। খুর্দা রোড পূর্ব উপকূলের রেল জোনের অধীন। সকাল 6:09 ট্রেন ছাড়ল খুর্দা রোড। সকাল 6:32 কানাস রোড হয়ে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস এখন ডেলাঙে। এখানে ট্রেনটি থামে 1 মিনিট। ডেলাঙের পরই পুরী।
সকাল 7:20 সময়ের 10 মিনিট আগেই 1, 2, 8, 3, 7 হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস পৌঁছালো পুরী। স্টেশন থেকে বেরিয়েই আমরা যাব আমাদের পছন্দের স্থানে, ভারত সেবাশ্রম সংঘে। কয়েকদিন আগেই পুরী এসেছিলাম। নবদ্বীপ ধাম থেকে কামাখ্যা পুরী এক্সপ্রেসের সেই ট্রেন জার্নি এই চ্যানেলে আছে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকলো। আজ আমাদের তেমন লাগেজ নেই, তাই আমরা পুরী স্টেশন থেকে স্বর্গের দ্বার যাব বাসে। পুরী স্টেশন থেকে স্বর্গের দ্বারের বাস ভাড়া জনপ্রতি 15 টাকা। আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে থাকছে পুরীর ভিডিও। দেখতে সফর ভ্রমণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।